কতদূর আগায় দেখে পোলা পানে খেলাধুলা করতেছে ছোট ছোট বাচ্চারা। ওই এলাকায় এই পোলা পানদের মধ্যে থেকে একটা ছোট বাচ্চারে ধরিয়া খিদির আলাইহিস সালাম ওয়ালের সাথে বাড়ি দিয়ে মাথা ফাটাই মেরে ফেলেছে। খিদির আলাইহিস সালাম বলতেছে আলাম, মুসা আলাইহিস সালাম বলতেছেন আলাম আকুল্লাকা ইন্নাকা লান না, খিদির আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বলতেছেন কাজটা করলেন কি? কতালতা নাফসান বিগাইরি নাফসিন, একটা বাচ্চারে মারলেন, যে হত্যা করলেন, কি দোষে মারলেন? ও কি আপনারা মারছে? মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালাম বলতে আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, তোমার তো আমি গুড়াইতে কইছিলাম তুমি আমার সাথে যাইও না, এগুলো দিয়ে ধৈর্য ধরতে পারবে না, কোনো কথা কবা আমি তো সামনের দিকে এগোতে পারবো না। সে হলো আপনি মারলেন কেন? আল্লাহু আকবার। সামনে আরো কিচ্ছা আছে, এইটুকুতে জায়গায় চলে যাই। পরবর্তীতে খিজির আলাইহিস সালাম যখন ব্যাখ্যা দিচ্ছেন তখন বলতেছে যে এই বাচ্চাটা আপাতত ছোট নাবালেগ শিশু, এর কোনো আমল নামা নাই, ভালো করুক মন্দ করুক লেখা হবে না, তবেও যদি ভালো করে, ভালো কাজ করে, ওর নেকি, ভালো কাজের নেকি ওর আব্বা মা পায়। আপনারা যারা, আমরা যারা আমাদের বাচ্চা কাচ্চা আছে ছোট নাবালেগ যেগুলো, এগুলো যদি নামাজ পড়ে না, ওদের তো আমল নামা নাই, ওদের আমল নামায় লিখবে না, ওই নামাজ আব্বা মার আমল নামায় জমা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। ওরা কোরআন শরীফ পড়ে, ওই নেকি আপনি পেয়ে যাচ্ছেন। যত নাবালেগ শিশু বাচ্চারা মাদ্রাসায় পড়তেছে তাদের পড়াপড়ির নেকি সাবালেগ হওয়ার আগ পর্যন্ত যত তার আব্বা মা পেয়ে যাচ্ছে। আল্লাহ, তাহলে এগেনস্টে আরেকটা জিনিস পাওয়া দরকার, ওই ছোট বাচ্চারা যত আকাম করে তার গুনাহ আব্বা মা পাবে, কিন্তু সেইটা আল্লাহ তাআলা দেয় না, এই জায়গা আমাদেরকে বাঁচাই দিয়েছে। ওটা সে ছোট মানুষ, ফেরেশতারা লেইস না। এখন ছোট বাচ্চা, এই নাবালেগ শিশু বাচ্চা, ওর তো কোনো গুনাহ নাই, কিন্তু বাচ্চাটা যখন বড় হবে তখন সে ভালো হবে না, ওর ভবিষ্যৎ ভালো না, আল্লাহ আমার জানাই দিয়েছে। কিন্তু ওর আব্বা মা বুজুর্গ মানুষ, আব্বা মা দিনদার, তারা জান্নাতি। এই ছেলে যখন বড় হবে তখন অন্যায় করবে, সন্তানের টানে আব্বা মা এই সন্তানের অন্যায়কে সমর্থন করবে, আর মা বাবাই সন্তানের অন্যায়কে সমর্থন করার কারণে তাদের আমল বাতিল হইয়া তারা জান্নাতি মানুষ নাম ডাকাইতে জাহান্নামী হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে, না, ওর আব্বা মাকে জান্নাতিই করতে হবে, ওই বাচ্চারে আগেতে মেরে দাও। সেই জন্য আমি মারি ফেলছি। বলো তো মুসা ঠিক করছি নাকি? মুসা আলাইহিস সালামকে হ্যাঁ, এরকম পোলাপান পাই দিয়ে মারি ফেলবেন। পালি তো মারবো, তোমার মতো মানুষ সাথে থাকলে তোমার আর কায়দা নেই, খালি গোনো কয়টা বুঝাই দেবেন না আগে। এবার বাচ্চাটা মারা যাওয়ার পরে তার আব্বা মা আসছে, আইসা এবার বাচ্চাকে নিয়ে সুন্দর মতো রীতিমতো কাফন দাফন করে ফেলছে। একটা বারও আব্বা মার চোখ থেকে পানি বের করে নাই। আব্বা মা কয় ইয়া মানত চন্দ্র রোজা নজদে মাস দর হकीकत মালিকে হর শাই খুদাস, ইয়া মানত চন্দ্র রোজা নজদে মাস দর হकीकत মালিকে হর শাই খুদাস। এ সন্তান আমার কিছুই না, বান্দা হলো আল্লাহর, আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমার ঘরে কয়েকদিনের জন্য আমানত দিয়েছিলেন, যার মাল সে নিয়ে গেছে, এখানে আমার রাগারাগির কি আছে, আমার কান্নাকাটির কি আছে? কতক্ষণ ঠিক না? আরে আমার তো শুধুমাত্র পেটে জন্ম নিয়েছে, আর এর সম্পূর্ণ তৈরি করেছেন যেই মালিক। এই বাচ্চা মারা গেলে যদি সেই মালিকের খারাপ না লাগে, আমি মা হইয়া খারাপ লাগায় লাভ কি? সব সন্তানের মূল মালিককে, যারটা সে নিয়ে গেছে, দুঃখের কিছু আছে নাকি? আর একটু বোঝেন, সুন্দর করে বোঝেন। আমাকে এইখান থেকে যাওয়ার সময় 10 লক্ষ টাকা আমার কাছে দিলেন। এই মানুষের মধ্যে একজন বললেন যে হুজুর, গোপালগঞ্জ দাউদ মিয়া আমার কাছে 10 লাখ টাকা পাবে, সুবর্ণার মনির ভাই 10 লাখ টাকা পাবে, আমার কাছে মৌলানা খসরু মৌলানা এন্টারপ্রাইজের 10 লাখ টাকা পাবে, রডের টাকা পাবে, টাকা 10 লাখ আপনি নিয়ে যান। এই এত মানুষের মধ্যে আমার কাছে দিয়েছেন, হুজুর দিতে সাহস পাচ্ছি না, আপনার কাছে নিয়ে যান। এত মানুষের মধ্যে 10 লাখ টাকা আমার কাছে দিলেন, এর মধ্যে ডাকাত চোর টোরও থাকতে পারে কিনা? না থাকলেও নগদ 10 লাখ টাকা দেখে একটা টিম হঠাৎ করে তৈরি হয়ে যাবে, যে ফাঁকায় গেলি তৈরি নিয়ে আসবো 10 লাখ অল্পক্ষণের মধ্যে। আমি টাকা নিয়ে যাব, টেনশন, আমি যথাযথ পৌঁছাইতে পারি কি পারি না? পৌঁছাইতে পারলে তো ভালো। আর রাস্তাঘাটে যদি ডাকাতিও কেড়ে নিয়ে যায়, এই টাকা দেনেওয়ালা আর পানেওয়ালা কেউ বিশ্বাস করবে না, মনে করবে যে আমি টাকা খেয়ানত করে চোরের দোষ দিছি, ঠিক না? আমি রওনা দেওয়ার পরে 2 কদম 10 কদম এগোনোর পরে যদি ডাক দেন যে হুজুর 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 টাকা ফেরত দিয়ে যান, হুজুর টাকা দিয়ে যান, ও টাকার মালিক নিজেই আইছে বাড়ি, তাহলে আমি নিরাপদ হইলাম।
আমার জানমালের নিরাপত্তা আসলো, টেনশন মুক্ত হলাম। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমারে সন্তান দিয়েছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান আর সম্পদ দুটো জিনিস আমার হাতে আল্লাহ দিয়েছে, ফিতনা, পরীক্ষা। এরে যদি যথাযথ গন্তব্যে পৌঁছাইতে পারি তাহলে তো কপাল ভালো। হয়তো মাওলানার কাছে 10 লাখ নিয়ে দিতে পারলি, নিয়ে কইতাম যে ভাই আমার মাদ্রাসায় 5,000 টাকা দেন, পাইতাম। কিন্তু ভতেতে যদি কাড়িয়ে নিয়ে যায় তাহলে কি কইতাম? আমি জীবন ভরে চোর সাইজে বসে থাকতাম। সন্তান আল্লাহ পাক আমার কাছে দিয়েছে, এরে যদি যথাযথ সুশিক্ষা দিয়া মালিকের কাছে পৌঁছাইতে পারি তাহলে এই সন্তান আমার জন্য দোয়া করবে। উল বিসাওয়ালে দাগুতা যাইয়াউমাল কিয়ামা। সন্তানকে যদি হাফেজ আলেম বানাই নিতে পারি, ওর ওসিলায় আমি মতির মেম্বার আর নূরের পাগড়ি পাইব। আর যদি সন্তানকে আমি গাঁজা করে আবার করবেন চিরিল করে হিরোইন করে দালাই মোতা খাড়াইকা আইটি আইটে পায়খানা করা, কাম পার্টি, জিনা পার্টি, চোর ডাকাত, বদমাইশ বানাই, আমি যদি কন্ট্রোল করতে না পারি তাহলে সন্তান মামলা দেবে আমার নামে। রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল। এই আব্বা মা আমারে ধ্বংস করছে আল্লাহ। আমার সামনে আমার চাচা ভাইরে, আমার চাচা যদি ধরে সুলতান শাহী মাদ্রাসা দিছে, পারকুশলি মাদ্রাসায়, গহরডাঙ্গা মাদ্রাসা দিছে, সে আজকে আলেম হইয়া দল ধরে জান্নাতে নিয়ে গেল। আমার আব্বা সেই জায়গা আমারে দুনিয়ার বিদ্যা পড়াইছে, কয় মাদ্রাসায় বললি মৌলবী কয় রাতি হবি, তাই কই আবার স্কুলে দিছে, স্কুলের সাথীদের ফালাই পড়ি আমি আজকে গাঁজা বা করফেন চিনির করে হিরোইন করে হয়ে গেছি। আল্লাহ আমার আব্বা আমারে ধ্বংস করছে। কিয়ামতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই সন্তানের জন্য। এই জন্য ওই সন্তানটার আব্বা মা কয়, ইয়া মানত চন্দের রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হার শাইখুদাস। সন্তানের মালিক, মূল মালিক আল্লাহ। আমার হাতে দেছিল যে গন্তব্য নিয়ে যাও, আমি সাদ্দুর নেওয়ার আগেই মালিক টাকা ফেরত নিয়ে গেছে, কয় বাচ্চা আমার কাছে দিয়ে যাও, তারটা সে নিয়ে গেছে, আমার কান্নাকাটির কি আছে? এই ধৈর্য ধারণ করছে। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে লাগছে, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি খিজির আলাইহিস সালামের হত্যাকৃত ওই বাচ্চার আব্বা মাকে পরবর্তীতে একটা কন্যা সন্তান দান করছে। এই কন্যা সন্তানের থেকে আরো যত সন্তান, তার ভিতরে প্রায় 19 জন শুধু নবী সন্তান জন্ম নিয়েছে। একটার পর ধৈর্য ধারণ করছে, আল্লাহ তাআলা ওই বংশে 19 জন নবী দান করছে। ফাসবির সাবরান জামিলা, ফাসবির সাবরান জামিলা। সন্তান চলে গেলে ধৈর্য ধারণ করো। ওই মুরব্বী গাছতলা মনে আছে না, 7 আসমানের উপরের মুরব্বী, ওই মুরব্বী কয় যে সকল আব্বা মারা ধৈর্য ধারণ করছে, নেক নিয়ত রাখছে, তাদের বাচ্চাগুলো ডাইন পাশে। যাদের আব্বা মারা সন্তানদের সম্পর্কে ধারণা করেছিল অথচ অপ্রাপ্ত বয়সে সন্তান মারা গেছে, তারা বাম পাশে। এই হলাম আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার চলে গেলেন ওখান থেকে নবী পাক, আরো উপরে চলে গেলেন। যাইতে যাইতে একটা মসজিদ পাইছে, নাম তার বাইতুল মামুর। ওই মসজিদে ফেরেশতারা নামাজ পড়ে। এই মসজিদের নাম কি? এটা কি ঘর? হাজা বাইতুল মামুর, এটার নাম বাইতুল মামুর। এই জায়গা কি হয়? ফেরেশতারা নামাজ পড়ে। কোন কোন ফেরেশতা নামাজ পড়ে? ডেলি একবার 50,000 ফেরেশতা ঢোকে, 50,000 ফেরেশতা একবার ঢুকে নামাজ পড়ে। এই ফেরেশতারা ডেলি কয়বার আসে? ওই কয়জন কিয়ামতের আগে আর ঢুকতে চান্স পাবে না। ডেলি নতুন 50,000, ডেলি নতুন 50,000। ওই মসজিদে শুধু নতুন নতুন 50,000 ফেরেশতারা নামাজ পড়ে। হুজুরকে আমি 2 রাকাত পড়ে যাই, সাল্লাল্লাহু রাকাতাইন 2 রাকাত পড়লেন। এরপরে ওখান থেকে বুরাকে রওনা দিল। যাইতে যাইতে আরো উপরে যাই একটা গাছ পাইছে, গাছটার নাম সিদরাতুল মুনতাহা। ওই গাছের পাতা হলো, পাতার বাহ্যিক কোয়ালিটি হলো কাউজুনিল ফিল, হাতির কানের মতো ওইরকম দেখা যায়। ওয়া সামারুহা কাল কোলাল, আমাদের দেশে বড় বড় কুলা বইয়ে ধান রাখতো না, মনে আছে মাটি কুলা, ওইরকম এটা একটা বড়ই। এই গাছ, এই ফলের নাম হলো বড়ই, মানে সিদরা মানে বড়ই, আর সিদরাতুল মুনতাহা মানে সীমান্তের বড়ই গাছ। এই গাছের পাতা কতটুক জানেন? একটা পাতা দুনিয়ায় এরকম টান করে দিলে পৃথিবীর সমস্ত মানুষ এক পাতার তলে দাঁড়াতে পারে। এই বড় পাতা, সুবহানাল্লাহ। আর ফল ওইরকম বড় বড়। এই পর্যন্ত গেছে বোরাক, সাথে আছে হুজুর গেছে, জিব্রাইল গেছে। আল্লাহ এ পর্যন্ত কত দূর জানেন? প্রায় এই জায়গার থেকে পুলিশ লাইন তো হবেই। জমিনের থেকে প্রথম আসমান 500 বছরের পথ, প্রথম আসমান পুরুষ 500 বছরের পথ, 1000 বছর হলো না? প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে এই দুটো মিলে যতটুক অটটুক ফাঁকা। ওই ফাঁকা আর এই ফাঁকা আর প্রথম আসমান মিলে যতটুক, দ্বিতীয় আসমানের থিকনেস অতটুক। এই 4টে মিলে যতটুক, পরের ফাঁকা অতটুক, 5টা মিলে যতটুক, পরের আসমান অতটুক মোটা। এইভাবে বাড়তি বাড়তি যাইয়া এই জমিন থেকে 7 আসমানে শেষ হয়েছে যে জায়গা, ওই জায়গার থেকে ওই বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর। আল্লাহ এবার এখান থেকে ওই ফেরেশতাদের মসজিদ যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর।
এক রাত্রের অল্প একটু সময়ের ভিতরে এই জায়গা চলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি নেয় জাতি পারে কি পারে না? কতক্ষণ পারে? 100 বার পারে। এবার ওই জায়গায় যে জিবরাইল কয় হুজুর এখন আমি যাব না, আপনার একা জাতি হবে। হুজুর কয় যে ওরে বাবা আর কত দূর আছে? কয় আর বেশি দূর নাই, যারটুক আছে আর একটুক আছে ও পাশে, বেশি দূর নাই। তো এই জায়গা যাবে কিনা কিনা? কয় যে বুড়াকও যাবে না। কয় যাবো কিসি? কাশতেছে যানবাহন, দেখতে দেখতে ডাইন পাশে সবুজ একটা জায়নামাজের মতো চলে আসে। মাসমুহু ইয়া জিবরাইল, এর নাম কি? কয় এর নাম রফরফ। এর নাম রফরফ। কাইফা মুরুর, এ কত জোরে চলে? কয় বুরাকের চেয়ে ডবল জোরে চলে। আর বুরাক চলে এলো সেকেন্ডে 1,86,000 মাইল, মনে আছে নাকি? তার চাইতে এটি ডবল জোরে চলে। বাস জিবরাইল হুজুরকে বুড়া রফরফে বসাই দিয়া বুরাক সহ জিবরাইল থেকে গেছে সিদরাতুল মুনতাহার ওখানে। জিবরাইল আর যাইতে পারবে না। কেন পারবেন না? জিবরাইল কয় আগার এক সারে মুই এবার তার পরাম, আগার এক সারে মুই এবার তার পরাম, রুগে তাজাল্লি বসুজাত পরাম। এই জায়গা থেকে এক চুল উপরে উঠলে আমার 600 ডানা মুহূর্তের মধ্যে আল্লাহ নূরের তাজাল্লিতে পুড়ে ছাই হয়ে যাবে। আমি জিবরাইল শেষ। তাহলে আমি, আপনার ব্যাপার ভিন্ন। আপনাকে আল্লাহ তাআলা ক্লোরোফর্ম করে নেছে, আপনাদের অবাস করে নেছে, কোনোটাই স্পর্শ করবে না। কোন সুবহানাল্লাহ। চলে গেছেন হুজুর রফরফে যাইতে রা করে শা করে যাইয়ে আর সে আজিমের উপরে রফরফে হুজুরকে পৌঁছাই দিয়েছেন। বিমান ল্যান্ড করছে, হুজুর নামছেন, পায়ে জুতা। আল্লাহ জুতাটা খুলে রফরফের পর রেখে হুজুর যাওয়ার ইচ্ছা করছেন। ইতিমধ্যে আল্লাহকে বন্ধুর জুতা খোলেন কেন? আল্লাহ আমি তো কোরআন শরীফ পড়ছি, তুমি মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ে যাওয়ার সময় তাই কইছো ফাখলা না লাই কিন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। দুনিয়ার একটা পাহাড়ে মুসা আলাইহিস সালামকে যাওয়ার আগে জুতো খুলতে কইছো, আর আমি তোমার আশে আজিবে জুতো পরে আসবে। জুতো তো দুনিয়ার জুতো। কয় যে মুসার জুতো আর তোমার জুতো এক দামে বিক্রি হয় না। কন্যা সুবহানাল্লাহ। মুসার জুতো তুর পাহাড়ে নেওয়া যাবে না, তোমার জুতো আর সে আজিমকে দামি করবে, ধন্য করবে। আসো জুতো পরে আসো। হুজুর জুতো পরে পায় রাখছে মাত্র, এর মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়েছে, আবু বকর, আবু বকর। আল্লাহ আবু বকরকে ডাক দিয়েছে। আবু বকর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। বুঝছেন কিছু? জীবনে নবী ছাড়া আদম আলাইহিস সালাম আরশে আজিমে ওঠে নাই, আর আজকে হুজুর প্রথম। আর এই জায়গা যে আবু বকরের ডাক শুনে আবু বকরের ডাক দিয়েছে আল্লাহ। আবু বকর ডাক শুনে হুজুর ব্রেক হয়ে গেছে। আল্লাহ কি ব্যাপার? আজা আবু বকরিন ক্বাবলা মাজিফিল আরশ, আবু বকর কি আমার আগেই চলে আসছে নাকি? সে কি আমার চেয়ে দামি? আল্লাহ তাআলা বলেন না, আনতা আফজালু মিন কুল্লিন নাস, সমস্ত মানুষের চাইতে সম্মানে আপনি। এখানে আর কেউ আসে নাই, আর কেউ আসবেও না, আজও না কাইলো না। শুধু হাসরের মাঠ যেদিন কায়েম হবে সেদিন আপনি আমার বাম পাশে একটা চেয়ারে বসা থাকবেন। এছাড়া ইব্রাহিম খলিল উঠতে দেওয়া হবে না, আদম মুসা ঈসাকে কেউ উঠতে দেওয়া হবে না। এখানে একটা চেয়ার থাকবে আমার পাশে আপনার। আর আজকে আপনি আসছেন, তাই যে আবু বকরের ডাকলেন, ডাকও তো শুনলাম, আবু বকরের আওয়াজই তো শুনলাম। এটা আমার পার্সোনাল আবু বকর। সুবহানাল্লাহ। তোমার আর আবু বকরের প্রেম আর ভালোবাসাটা আমার কাছে এত ভালো লাগছে যা বলার না। তোমার তো দুনিয়া আবু বকর আছে, মাঝে মাঝে ডাক দিলে তুমি মজা পাই। দোস্তরে দোস্ত ডাক দিয়ে তৃপ্তি পায় না? দোস্তরে দোস্তকে ডাক দিয়ে তৃপ্তি পায় না? তো তুমি তোমার আবু বকরকে ডেকে ডেকে তৃপ্তি নাও। এই জন্যে সেই তৃপ্তির অংশ নেওয়ার জন্য আমি আরশে আজিমে একজন ফেরেশতাকে আবু বকর বানাইছি। তোমার আবু বকরের যেই কণ্ঠ আমার আবু বকরের সেই কণ্ঠ, তোমার আবু বকরের যেই চেহারা আমার আবু বকরের সেই চেহারা। তোমার আবু বকরকে দুনিয়ায় যতবার ডাকো আমার আবু বকরকে আমি অতবার ডাইকা মজা নেই। আল্লাহু আকবার। হুজুর গেছে আল্লাহর সামনে, যাই বলছে আল্লাহ পাক জিজ্ঞেস করে, বিমা জিতা ইয়া হাবিবি মিনাদ দুনিয়া, দোস্তর বাড়ি আইছো খালি হাতে আইছো নাকি মিষ্টি একটা কিছু নিয়ে আইছো? যাওয়ার সময় কিছু নিয়ে যাতে হয় না, কথা কর না। আরে অন্য কোনো বাড়ি যাও না, যাও যুবকরা মনে রাখো, শ্বশুর বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবা কায়দা মতো নিয়া। আর কায়দা মতো নিয়া নিতে গেলি অত গফা গফ গেলি ভাড়া নিয়ে হয় না। সপ্তাহে একবার যাও, তাই তো নিয়ে ভরা যায় নাকি? বছরে 2 বার দাবি শ্বশুর বাড়ি সর্বোচ্চ। যাওয়ার সময় 10,000, 15,000, 20,000 টাকা বড় মাছ, 20 কেজি মিষ্টি, বস্তা ভরে ফল নিয়ে যাবি, নাই নিয়ে ডালিয়ে দিবি। কয় আমার শ্বশুর বাড়ি খাওয়ার কোটা, কালে আমার শ্বশুর শাশুড়ি আর ছোট একটা শালা আছে, আরে খাওয়া লাগবে না। এইগুলো নিয়ে গেলে শ্বশুর শাশুড়ির কলিজা বড় হয়, পালা ভরিয়ে দেবে আর গল্প করবে আমার জামাই নিয়ে আসে, তোর জন্য আসতো গরু জবই দিয়ে খাওয়াই দেবে তোর। আর ডেলি ডেলি যাবা আলু ভর্তা বাবা না, আরো দেখলি আর এক বাড়ি চলে যাবে, পায়খানার মধ্যে যে বলাবে তো বাইরে না। শাউরি কি নিয়ে আসছো? বিমাজি যাইয়া হাবিবি মিনাদ দুনিয়া, বন্ধু দুনিয়া থেকে আসছো, কি নিয়ে আসছো?
আমার নবী তো আল্লাহর জন্য মিষ্টি প্যাকেট নিয়ে যাবে না, মাছ গোশ নিয়ে যাবে না, যাইয়া সামনে বইসা কয় আত্তাহিয়াতু লিল্লাহি, পড়েন আমার সাথে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই প্যাকেট আল্লাহ পাকের সামনে নবী প্যাকেজ প্রকাশ করেছেন, সামনে পেশ করেছেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ যত ইবাদত বন্দেগী, পবিত্রতা, পরিচ্ছন্নতা, যত প্রশংসা আমার দ্বারা করা সম্ভব সব একমাত্র তোমার জন্য নিয়ে আসছি। আল্লাহ যেমন প্যাকেট চাইছে নবী পাক সেই রকম প্যাকেট হাজির করছে। আল্লাহ খুশিতে কয়, দোস্ত মিষ্টি যদি নিয়ে ভালো হয় তাহলে যত্ন সেরকম হয় না? আল্লাহ পাক যত্ন শুরু করে দিয়েছেন, কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বন্ধু, তোমার প্যাকেজে আমি খুশি হয়ে গেছি, কাজে আমার পক্ষ থেকে যত শান্তি, রহমত, বরকত সব তোমাকে একারে দিয়ে দিলাম। মেহমানদারি উপযুক্ত। তুমি যেমন আমারে দিয়েছো, আমিও আমার কাছে যা কিছু সব উজাড় করে তোমাকে দিয়ে দিলাম। নবীকে একারে দিয়েছে। আসসালামু আলাইকা, কা মানে তোমার একা, আর কুমা মানে দুইজন, আর কুম মানে তোমাদের সকলকে। এ জায়গা কুমও বলে নাই, কুমাও বলে নাই, কা বলছে। তার মানে তোমার একারে আমার সবকিছু দিয়ে দিছি। নবী পাক এমন নির্জনে একা পাইয়া ওইটা তো আলাদা অ্যাকাউন্টে জমা করে একা একা চলে আসতে পারতেন। যেমন আমাদের নেতারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি যায়, গোপনে যদি কিছু দেয়, যাও নিয়ে খাওগে, ওইটি আর বাড়ি এসে কয় না যে কি দেশে, ওই জায়গাতে আলাদা অ্যাকাউন্টে ঢুকে না গেছিলাম হয়েছে। অথচ 10 কোটি টাকা দিচ্ছে ডাকাইত আমাকে সেখানে কয় না, ঠিক না? নবীকে আল্লাহ দিয়েছেন, নবী একা না নিয়ে কয় আসসালামু আলাইনা, আছে না 3 নম্বর খণ্ড, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যে শান্তি, রহমত, বরকত দিয়েছো, আমি একা নেব না, আমার উম্মত দুনিয়ায় রয়েছে, আমার নেককার উম্মতের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে গ্রহণ করলাম। কন্যা আল্লাহু আকবার। আমাকে বাদ দেয়নি নবী, ওই জায়গায় সবার পক্ষ থেকে নিয়ে আসছে আল্লাহ। এর মধ্যে আরশ বহনকারী 8 জন ফেরেশতা দাঁড়ানো পাশ দিয়ে। আল্লাহর আরশের 8টা খুঁটি। কয়টা খুঁটি? 8টা। আল্লাহ ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া। আল্লাহর আরশকে উঁচু করে ধরে রাখছে 8 জন ফেরেশতা, দূরে দূরে, বহু দূরে। আরে কত দূরে জানেন? এই তো গুনাফাড়ার মোড়ের ওই পাশ, গোড়াদাই কইছে, গুনাফাড়া গোড়াদাই। আল্লাহর আরশের উপর, এর নাম হলো আরশ, স্টেজ। এই স্টেজ বড় না চেয়ার বড়? চেয়ার বড় না স্টেজ বড়? স্টেজ হচ্ছে কত ছোট না চেয়ার? তো এই আল্লাহর আরশের উপর হলো চেয়ার। সেই চেয়ার খানের 8 লক্ষ পায়া। আরশের উপরে চেয়ার, যে চেয়ারে আল্লাহ বসা, ওই চেয়ারে 8 লক্ষ পায়া। এ পায়া অত ইঞ্চির মাথায় না কাকা, একটা পায়া থেকে আর একটা পায়া পর্যন্ত যাইতে একটা তেজি ঘোড়া 1000 বছর তো 2 পায়ের মাঝখানে একটু কভার করতে পারবে না। এইরকম পায়ের 8 লক্ষ পায়া যদি হয় চেয়ারে, এ চেয়ার কত বড়? আমাকে চেয়ারম্যানের চেয়ারের সমান। তাহলে ওই চেয়ার হলো আরশের উপরে, আর সেই আরশের 8 কোণায় 8টা খুঁটি। তাহলে ফেরেশতারা কোন জায়গা? ওই জায়গা থেকে ফেরেশতারা আল্লাহর রাসূলের এই কথোপকথন শুনিয়ে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। আজকে বলছেন আত্মা তো কি কি? প্রথম টুক নবীর নিয়ে যাওয়া প্যাকেট, দ্বিতীয় টুক আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, তৃতীয় টুক নবী পাকের রিসিভ, গ্রহণ করা, 4 নম্বর অংশ ফেরেশতারা সাক্ষী দিয়ে কয় দুইজনে যা বলা বলি করেছেন সব শুনছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। দুইজনের লেনদেন আমরা সব শুনছি, আমরা সাক্ষী। বাস হয়ে গেছে মেহমানদারি। এবার আল্লাহ পাক বলছেন দোস্ত বহু সময় চলে গেছে, কারণ এই যে যা কইলাম এ তো কতই সময় লাগে না। নবী মেরাজের থেকে আইসে মসজিদে নববীতে মেরাজের বয়ান দিয়েছে, সাহাবায়ে কিরাম শুনিয়ে বিশ্বাস করছে। কেউ কোনো সাহাবার মধ্যেও সংশয়, কি করে সম্ভব? এই খবর যখন আবু জাহেলের কাছে গেছে, আবু জাহেল এবার ডেরা পিটে দেও, পাগলের বেটা পাগল, এই 10 বছর ধরে পাগলামি হতেছে, 8 বছর ধরে, এই লাস্টে আজকে এসে কি করলো? 1 রাত্রি বলে বাইতুল মুকাদ্দাস গেছে, আবার আইসে, যা জাতি আসতে 2 মাস লাগে, ওই 1 রাত্রি কি এড়ে গেল। এবার এসে আবু জাহেল কয়, ভাতিজা পাগলামি আর করো না,
ফাও কথা আর কইও না। তুমি যদি বাইতুল মুকাদ্দাসে থাকো, বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা জানলা, কয়টা দরজা? কন্দি কি কতি আয় রে, এটা জুতো দিয়ে বাড়ি হলে তো জুতোর সম্মান নষ্ট হয়। আমরা যারা নিজেদের ঘর বাড়ি বসবাস করি, আমার বিল্ডিং আমি বানাইছি আলহামদুলিল্লাহ, আমার বিল্ডিং এ কয়টা দরজা কয়টা জানালা তাই আমার মনে নাই। আমি যে ঘরে থাকি, কাছারি ঘরে থাকি, মাঝে মাঝে বসি টসি এটা আরাম করি, ওই ঘরে কয়টা জানলা কয়টা দরজা তাই, দরজা কয়টা ক্ষতি করা নেই, জানলা আমার ভালোরে মনে নাই। আর এক রাত গেছে কি জালনা গুনতি গেছে নাকি? গেছে তো আর শেষ দিবে, যার পথে বাইতুল মুকাদ্দাস গেছে, আসার পরে কয় কি ভাতিজা তুমি যে বাইতুল মুকাদ্দাস বিশ্বাস করবো, ও জানলা দরজা কয়টা? হুজুর চুপ করে বসে চালে কোন আবালের ফালায় ফেলাই দিয়ে পারে, এমনকি জানলা দরজা গুনতে গেছিনি। হুজুর চোখ বন্ধ করে বসে রয়েছে, জিবরাইল এসে কয় হুজুর কি ঘটনা? কয়দিন এই যে খাটাস আমারে জিজ্ঞেস করছে যে জানলা দরজা কয়টা? আমি কি ভাই কব কত জিবরাইল কয় কি হুজুর ও চিন্তা করা লাগবে, আপনি দেখে দেখে বলবেন, পারবেন? হ্যাঁ তা তো পারবো। কয় একটু চোখ বন্ধ করেন আর কন, ওরে খাতা নিয়ে বসতে কন। আবু জাহেল কয় কাকা খাতা নিয়ে এসো। আমি কই আর তুমি লেখো। যখন সামনে বাইতুল মুকাদ্দাস আসছে, ঘুরে 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 দেখাচ্ছে, দেখেন না টেলিভিশনের ভিতরে একটা বিল্ডিং এ ঘুরে ঘুরে দেখায়, জিবরাইল ঘুরে ঘুরে দেখাচ্ছে জালনা কয়টা সব। এবার হুজুর বলতেছেন চাচা শুধু জালনা দরজা বলবো না, ওতে রড কয়টা কয়টা আছে তাও কব, এক এক পাশে ইট কয়খান কব কাকা? কয় বাবা ফাও কথা কই সময় নষ্ট হইল না, তুমি খালি মোটামুটি জালনা দরজা কয়টা করলিও বলে। কয় সব কব, তুই লেখ, লেখে টেকে সব লেখা হয়েছে। বিশ্বাস হয়? কয় যে না 1 মাস 2 মাস লাগবে, আমি সাংবাদিক পাঠাবো, খাতা নিয়ে মিলেই আসবে, আসার পরে জাতি 1 মাস আসতে 1 মাস। 2 মাস পরে খাতা মিলে যাইয়ে দেখে কি সাংবাদিক যারে পাঠাইছে সাথে আরো 10-12 জন দিয়ে পাঠাইছে, সাংবাদিক একারে আবার জাদু করে না বসে, ও আরো 10 জন সাথে দিয়ে পাঠাইছে, তারা যাইয়ে একেবারে ইট ইট গুনে গুনে খাতায় খাতায় মিলাইয়ে ওরা বাড়ি আসার আগে ওই জায়গাতেই কলেমা পুড়িয়ে ফেলাইছে। কন্যা সুবহানাল্লাহ। ওই 10 জন ওই জায়গা যাইয়ে খাতা মিলার সাথে সাথে কয় আর বাড়ি যাই আবু জাহেলের সাথে দেওয়ার কীর্তি নিয়ে গিয়ে এই জায়গাতেই কলেমা পুড়িয়ে ফেলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা পড়ে আইসা আবু জাহেলের খাতা দিয়ে কয় সূরা যা তুই মিলে বেড়াই গিয়া, ইয়ার কোন জায়গায় একটা বালিও বাদ নাই, সব মিলে গেছে। আমরা কলেমা পড়ে আইছি, আমরা তোর দলে না, আমরা মুহাম্মাদের দলে। সুবহানাল্লাহ। আবু জাহেল কয় গপ্তে না বুদ মিসলে তু সাহের দেগার সাহেরারা সার তুইও তাজ সার। ভাতিজা ভাবছিলাম যে কলেমা পড়বো, তার হলো না। আজকে আমার পুরো বিশ্বাস যে তোমার মতো জাদুকর পৃথিবীতে নাই, তুমি মক্কায় বসে বাইতুল মুকাদ্দাসের ইট গুনে দিতে পারো। কন্ত দেহের কি করতে, এই যে যে লম্বা ঘটনা, এত লম্বা সময় লাগছে না। কেউ কেউ করে মুফাসসিরিন কিরাম বলেন এই রাত্রে 27 বছর টাইম আল্লাহ তাআলা খরচ করাইছে। 27 বছর নবী পাকের হায়াত বরাদ্দ 90 বছর, 63 বছর বাহ্যিকভাবে বাইচার 27 বছর মেরাজে খরচ করাইছে, কিন্তু বুঝতে দেনে রাতের অল্প একটু সময়ের মধ্যে ঘটনা ঘটাই ফেলাইছে। আল্লাহ আল্লাহ কি নিয়ে যাব উম্মতের জন্য? 50 সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাও। হুজুর খুশিতে বাগ বাগ, কোন নবীর এত নামাজ দেয় নেই, আমার উম্মতের আল্লাহ ভালোবাসে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। 50 ওয়াক্ত নামাজ মানে 24 ঘন্টায় প্রত্যেক 20-22 মিনিট পর পর এক ওয়াক্ত। তালিকার বিধান লাগানোর সময় হয় কোন? এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে হুজুর তো খুশিতে খুশিতে আইছে। মুসা আলাইহিস সালাম কোন আসমানে রইছে কোন? তো পঞ্চম আসমান। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যখন আসছে, মুসা আলাইহিস সালাম বলতে বিমা জিতা ইয়া মুহাম্মদ বির রাব্বিক, মুহাম্মদ কি নিয়ে আসছে, আল্লাহ কি দিয়েছে, খালি এতে যাও দেখি। কয় যে 50 সালাওয়াত, কথা কবেন না, 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কয় কথা কব না মানে জাররাবতু বি উম্মতি মিন সালাসাতি আওকাত, আমি আমার উম্মতকে যে পরীক্ষিত মাত্র 3 ওয়াক্ত নামাজ ছিল উম্মতের উপরে, তাই পড়ে নাই। আমার শক্তিশালী উম্মত, বাহাদুর উম্মত, তাই 3 ওয়াক্ত পড়তে যে হাঁটু ব্যথা হয়ে গেছে। আর তোমার এই দুর্বল উম্মত যা ওই 10 বছর পরেতে সোহের পাওয়ার শেষ, পায়খানার দরজা খুলে বাইরে খুঁজে পাবে না চশমা ছাড়া। কথা কর না কে 10-11 বছরের পোলাপানে মাথা চুল বেয়ে যাচ্ছে না, আর একে 10-12 বছর বয়সে ডায়াবেটিস হয়ে যাবে, তারা 50 ওয়াক্ত নামাজ পড়বে না? ও পড়বে না, একটু যাও বাড়ির দ্বারে থাকতে থাকতে আর গুলি যে একটু কমানো যায়নি তাই দেওয়া। হুজুর তখন হুশ পেয়েছে, কথা তো সত্যি, যাই একটু ফিরে যাই। আবার ব্যাক করছে, যাইয়া আল্লাহ একটু নামাজ কমানো যায় নাকি? আচ্ছা 5 ওয়াক্ত রেখে দাও, 5 ওয়াক্ত 45 পড়বে। 5 ওয়াক্ত কমছে, আসছে মুসা আলাইহিস সালাম আবার ধরছে, কি কটুক কমছে, 5 কজে হবে না, আর এক বললি যান। এইভাবে 9 বার ফিরেছে, আর একবারে 5 ওয়াক্ত করে কমাইছে। প্রথমবার যে দেখছে
আর নামাজ কমানোর জন্য 9 বার গেছে, মোট 10 বার সরাসরি আল্লাহ পাককে আমার নবী দেখছেন। আল্লাহ তাআলার তো তকদিরে লেখা আছে, ইচ্ছা করলে প্রথম চান্সেই তো 45 কমায় দিতে পারতেন, কিন্তু এরকম ঘুরাইলেন কেন? বন্ধু ঘুরে ঘুরে আসবে আর দেখবো আর ভালো লাগবে, ঘুরে ঘুরে আসবে আর দেখবো আর ভালো লাগবে। এই প্রেম ভালোবাসা বিনিময়ের জন্য 9 বার ঘুরাইছে। কোন সুবহানাল্লাহ। এরপরে 5 ওয়াক্ত নিয়ে যখন মুসা আলাইহিস সালামের কাছে এসে কয়, ভাই কত টেকছে? কয় 5। আর একটা গুল্লি দেন, একটু কমানো যায় নাকি দেখেন। হুজুর কয় না, আর যাবো না। গেলি 5 ওয়াক্ত রেখে দিচ্ছেন, আছে পাশে তো সবই 5 করেই তো রাখতেছে, এবারে তো 5 রেখে দেবেন, খালি এতে বাড়ি যেতে হবে না। আমি ওর মধ্যে নাই, ও পড়ে পড়ুক, না পড়ে না পড়ি, বেড়া না, আমি 5 আর কমাতে পারবো না। 5 নিয়ে চলে আসে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। আমার সিদ্ধান্তে কোনো পরিবর্তন নাই। 50 বলেছি 85, 50 বলেছি 85। তবে উম্মতের সহজার্থে 5 পড়বে আর একাক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে, 50 ওয়াক্তের সওয়াবই দেওয়া হবে তোমাদেরকে। আল্লাহু আকবার। কোন আল্লাহু আকবার। কোন আল্লাহ আর কি দেবে? কোন কি বাকি আছে? আর কত দেবে? নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব পাবেন 50 ওয়াক্তের। মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। সময় কম, কামাই বেশি। সময় কম, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। হায়াত পাইছি 64, 65, 70, এর ভিতরে জান্নাতুল ফেরদাউস কামাই করে যেতে হবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সিস্টেম করে রেখেছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ও দোস্ত, এই যে মাসালা অনেক মাসলা আমি কইছি না ফাঁকে ফাঁকে, আমি শুধু কিচ্ছাই বলি না, ফাঁকে ফাঁকে জরুরি যেটা আছে সেটা আপনাদেরকে শিখাই যাই। এই মাসালা মাসাইল শোনার মজলিসে বসলে আমল করার আগে একটা মাসালা শুনবেন, একটা মাসালা শুনবেন, আমল করার আগে নেকি পাবেন 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সওয়াব। সুবহানাল্লাহ। আর আমল করলে কি পাবেন? যদি সুন্নতের আমল হয়, একটা সুন্নত শিখছেন, এদিক থেকে আমি বলি পকেটে মেশক আছে, না থাকলে পরে মেশক তৈরি করবে। 1 কোটি টাকা দিয়ে বিরাজ কিনে সেই বিরাজ ব্যবহার করলে খোদার কসম আয়াত করলে কি হবে না। আশাইল গাছের একটা ডাল ভেঙে মেসাককে একটা ডলা দেবেন, 100 শহীদের সওয়াব। 100 শহীদের সওয়াব। বিরাজ করেন দাঁতের চিকিৎসার জন্য, দাঁতের স্বাস্থ্যের জন্য বিরাজ করেন, নিষেধ করছি না, কিন্তু 5 ওয়াক্ত নামাজে একটু মেসাক ব্যবহার করেন। মহিলারা বিরাজ ছাড়া বোঝেই না, কোনটা সর্বোচ্চ তুষির সাইডে ডলা দিয়ে বসাই দিয়ে শেষ। আর আমরা সকালবেলা উঠে বিরাজ ফায়ার করি, বিরাজে কোনো নেকি নেই। নামাজের ওযুর সময় যদি আপনি মেসাক দিয়ে ডান পাশ থেকে 3 ডলা মারেন, তাহলে এবার নামাজের দাম হবে 70 গুণ, 1 ওয়াক্তে 70 ওয়াক্তের সওয়াব। কন্যা সুবহানাল্লাহ। মেসাকটাকে মোহাব্বতের সাথে সুন্নতের নিয়তে আমল করবেন, এর বিনিময়ে পাবেন 100 শহীদের সওয়াব। দস্তারখানা বিছে খানা খাবেন, দস্তারখানা বিছে খানা খাবেন, পারা যাবে না? আপনি দস্তার শুরু করবেন, সুন্নতি তরিকায় বসবেন, একটা হাঁটু উঠাইয়া আর একটা পা পায়ের তল পাছার নিচে বিছিয়ে দিয়ে, অথবা পুরো আত্মায়াতুস সূরাতে, অথবা দনু হাঁটু উঠাইয়া পাছার নিচে একটা পিঁড়ি দিয়ে বসবেন। এটা হলো 3 তরিকা, যে কোনো তরিকা পারেন। 1 হাঁটু উঠাইয়া আপনি বসেন, আত্মায়াতুস সূরাতে বসেন। হুজুর আমার তো যে পেট আর যে রান, এ তো থাকতে পারবো না বেশিক্ষণ। ওরম বেশিক্ষণ থাকা লাগবে না। আল্লাহ প্রত্যেক কাজের শুরু দেখে, শুরুটা আর শেষটা দেখে। আপনার শুরুটা কেমন হয়েছে? সুন্নতি তরিকায়। বাস খানার শেষের দিক যায়, মাঝে আপনি বসে থাকতে পারতেছেন না, মাজা পিঠ ভেঙ্গি নিয়ে আসতেছে, নিচে হয়ে থাকতে পারতেছে না, দস্তারখান খাইতে পারতেছে না, প্লেটটা নিয়ে আপনি চেয়ারে উঠে টেবিলি খান, চেয়ারে উঠে টেবিলি খান। আবার শেষ করবেন নিচে এসে। শুরু করছেন সুন্নতি, অপারগতার কারণে টেবিলে উঠে গেছেন, আবার শেষে এসে নিচে প্লেটে হাত ধুবেন। আপনার শুরু শেষ সুন্নাত, পুরোটা খানাকে আপনাকে ইবাদত হিসেবে ধরে নেওয়া হবে। দস্তারখানে পড়ে যাবে, খানাটা লুকমাটা তুলে খাবেন। আদাবি দিয়ে, ওই গ্রাম্য বাংলায় কয় না সাউকুপুরি গুখালিতে সাপ হয় না, এই সাউকুপুরি ময়লা খাওয়ার মতো এরকম আদাবি দিয়ে খাইয়ে প্লেটটা পরিষ্কার করে না খাইয়ে ফেলাইতে চলে যায়। এগুলো কুত্তো মার্কা খাওয়া, প্লেটটা সুন্দর করে চাটিয়ে খাবেন। ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিন বারাকা। আপনি জানেন না যে এই খাদ্যের কোন লুকমার মধ্যে বরকত আছে, কোন লুকমার মধ্যে বরকত আছে। ভালো করে লক্ষ্য করেন। এই পড়ে যা খানা খুঁটিয়ে খাইলে আল্লাহ রুজির বরকত বাড়ায় দেয়, ধনী গনি বানায় দেয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামকে বলতেছে, হুজুর আমার এই যে সম্পদের ঠেলায় আমি তো যেভাবে আমার ইবাদত করতে মনে চায় তা মোটে পারিনি, আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার সম্পত্তি একটু কমিয়ে যাক। আছেন কেউ এর মধ্যে এই দোয়া কেউ করে যে আল্লাহ আমার সম্পত্তি একটু কমিয়ে যাক?
আরো সম্পদে মোটে পেট ভরেই না, পেট ভরেই না, ঠিক কি ঠিক না? ছেলেটা খালি বেতন পেয়ে টাকা কয়টা দেয়, ছেলেরা আব্বা খুবই হচ্ছে আবাল বয়দা দিছি। ওই বাড়ির ওই সিমরাও পুলিশি চাকরি করে, আমার আবাল দাও চাকরি করে। সে 3 বছরের গোপালগঞ্জে দালান দিয়ে যারা আবাল খালি 3 টাকা বাটায় দেয়। তার মানে কি বাপে ছেলেরে ঘুষ খাওয়ার প্রতি উৎসাহিত করতেছে। পেট ভর্তিছে না শয়তান, উড়ো শয়তান, পেট ভর্তিছে না? এই ঘুষির টাকা ফ্যাটে যে ফ্যাটের মধ্যে আগুন ধরায় দেবে, কথা কর না কে? আল্লাহ সম্পদ কুমানোর দোয়া কেউ করে না। হযরত উসমানকে আল্লাহ ইবাদত করতে পারতেছে, সম্পদ কুমায়। হুজুর কয় যে ও দোয়া আমি করতে পারবো না, কারণ তোমাকে টাকা থাকলে পরে আমার যুদ্ধ জিহাদে কাজে লাগে, তোমার সম্পত্তি কুমাতে পারো না। একান্ত যদি তুমি চাওই সেটা তোমার আমল দিয়ে তুমি কুমাতে পারো। কয় হুজুর কি আমল? পড়িয়ে যা খাবার খুঁটিয়ে খাবা না, পড়িয়ে যা খাবার খুঁটিয়ে খাবা না, তাহলে তুমি আস্তে আস্তে গরিব হয়ে যাওয়া। হুজুর হযরত উসমান বলে হুজুর খাবার পড়ে যাবে আর খুঁটিয়ে খাবো না। আচ্ছা দেখবো, তারপরে যদি সম্পত্তি কমে দেই পারি নাকি। উটির বিটি বসে খেজুর খাচ্ছে, একটা খেজুরি অর্ধেক খাওয়া হয়েছে, আর অর্ধেক হাতে ছুটিয়ে পড়িয়ে গেছে নিচে। উট তো 3 তলা, উটির কিন্তু আমাকে তো যে 2 হাঁটু, 1 হাঁটু, উটির হাঁটু এনে আর 1 খান, 3 তলার উপর এলো উট। সেই জায়গাতে খেজুর পড়ে গেছে, ওই জায়গাতে বাইয়ে চাইয়ে নামিয়ে সেই আটকন খেজুর উঠইয়া দুইয়ে বসে পরিষ্কার করে তাই খাচ্ছে। হুজুর দূরিতে দেখে উসমান তুমি করি বাবা, অত উপরেতে নামিয়ে এসে খেজুর খেয়ে আমরা প্লেটে অপরিষ্কার করে খেয়ে ফেলাইতে। জানেন না কোন লোকমার মধ্যে বরকত? ওই 1 কেজি চালের ভাত খেলাম, পেট বললো না, লাস্টে একটা খুদির ভাতের মধ্যে বরকত ঢুকছে। হ্যাঁ, খুদির ভাতের মধ্যে। এই 1 কেজি চাউলের ভাত খাইছেন, ওর মধ্যে ফুড পয়জন ছিল পেটের মধ্যে, যাওয়ার সাথে সাথে আষাঢ়ি মেঘের মতো গুড়ুম গুড়ুম ডাক শুরু হয়ে গেছে। দস্তারখানাতে উঠিয়ে পারেন না, নিচে লুঙ্গি নষ্ট হয়ে গেছে। এরকম পয়জন আপনার খাবারের মধ্যে ঢুকছে 1 কেজি চাউলের ভাতের লাস্টে প্লেটের কোনায় যেটা খুদির ভাত রয়েছে, ওইটার মধ্যে ওর মেডিসিন রয়েছে, ওইটার মধ্যে মেডিসিন। প্লেটের মধ্যে যে আইঠি রয়েছে ওইটার মধ্যে মেডিসিন। আপনি মেডিকেল সায়েন্সের ডাক্তার আবিষ্কার করছে, মানুষের যখন প্লেটের থেকে হাত প্লেটের আঙ্গুল দিয়ে চাইটিয়া জিব্বে টান দেয়, তখন ওই আঙ্গুলের সাথে জিব্বের নাড়া লাগে একটা লালা পয়দা হয়, দেখবেন বিজলে বিজলে। ওই আঙ্গুলে ডলা না দিলে পরে ওই লালাটা হয় না। আঙ্গুলে যখন জিব্বের সাথে ডলা দেয় তখন একটা লালা হয়, ওই লালাটা পেটের এই ফুড পয়জন দূর করার জন্য এবং হজমি শক্তি হিসেবে বিশ্বের শ্রেষ্ঠ ঔষধ হিসেবে আল্লাহ তাআলা তৈরি করেছে। জানেন না, খুদের ভাতের মধ্যে বরকত, তার মানে ওর মধ্যে মেডিসিন রয়েছে। তোমার 1 কেজি পেটে হজম করবে না, খুদির ভাতে খুঁটিয়ে খাও। বেশ ভাত পড়ে গেছে, খুঁটিয়ে খাওয়া সুন্নাত, 2-3 খুঁটিয়ে খাইয়ে বাকি কটা ফেলাইতে চলে গেছে। এর নাম খুঁটিয়ে খায় না, সব কটা খাতে হবে। এক একটা সুন্নতের পর আমল করবেন, 100 শহীদের সওয়াব পাবেন। কোন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সব কথাগুলোর পর আমল করা সহজ হয়, এর জন্য একটা প্র্যাকটিস সেন্টার আছে, একটা ট্রেনিং সেন্টার আছে। এই যে তো শিখিয়ে দিছি, বাড়ি জাতি জাতি এখানে যে পরিমাণ গরম হয়েছে, বাড়ি জাতি জাতি তার চেয়ে বেশি জুড়ে যাবে না। আর বাড়ি গেলিতে একেবারে আইসক্রিম, কারণ বাড়িতে ফ্রিজ আছে। ল্যাংটা মাইয়ে, ল্যাংটা বউ, ল্যাংটা ভাই বেটি, ল্যাংটা ভাগ্নি, ল্যাংটা ইরা উডা, দুনিয়ার ল্যাংটাকে ভিতরে আপনি একাজ একটু গরম হয়ে গেছিল, জুড়ো গিয়ে আইসক্রিম হয়ে যাবে। এই গরমটা ঠিক রাখার জন্য লাগাতার কয়েকদিন একটু তাপ লাগাইতে হয়। সে জায়গাটা হলো তবলিগ জামাত। কোন জায়গা? তবলিগ জামাত। ও জায়গা যাই একটা চিল্লে দিলে 40 দিনে আল্লাহর রহমতে আমলের একটা অভ্যাসে পরিণত হয়। এবার আপনি চিল্লে দিয়ে সেই ছেলেমেয়ের কিছু কিছু বুড়ো আছে নিজে আকাম করে বেড়াইছে জীবন ভরে, বুড়ো কালে চিল্লে দিয়ে সেই সাপুল একা নিয়ে টেলিভিশনের মাজায় বাড়িতে 2 ভাগ করে ফেলাইছে। সব বাড়ি সব আপনার বেদলি হয়ে যাবে। ছেলেরা বলবে আব্বারে এই তবলিগি জাতি কইছে কিনা, উড়ি যায় এরকম পাগল হয়ে গেছে। আগে ছিল ছাগল, এমনি হয়েছে পাগল। আপনার বউ আর ছেলেদের সাথে ছেলে মেয়ে মিলে সব একজোট হয়ে যাবে, সবাই মিলে গেটি ধরে ফাটা দিয়ে যাও বুড়ো মসজিদ দিতে হবে। এই কৌশলে আপনি যে নিজে তবলিগ করে এসে ছেলেকে বলবেন বাবা চল যাই আমরা বৃহস্পতিবার একটু গোপালগঞ্জ মার্কাজে যাই, বিকেলে ফুলই ফেলায় নিয়ে যাবেন, ঈশান নামাজ চলে আসবানি। একদিন নেছেন, প্রথম বড় ছেলেটারে নেওয়ার পরে ও দেয় যে ভালো ভালো কথা কয়, সুন্দর। এরপরে ওই জায়গায় যে মোটা মোটা খাবার জোড়া প্লেটে, তাও ভালোই লাগছে। খেয়ে পরে শুক্রবারে ওই আব্বা শুক্রবারে যাবেন না? কয় চল যাই। 3 শুক্রবারে যাওয়ার পরে তশকিল হয়েছে 3 দিনের জন্য কেরা যাবেন। ওকে আব্বা আপনি বাড়ি যান, আমি এনতে 3 দিন ঘুরিয়ে আসি। 3 দিন ঘুরে আসার পরে বোন তৈরি হয়ে গেছে, ফিরে মাসে যে আব্বা আমি 1 চিল্লাই যাই। আব্বা কয় যা
এক সিল্লে দিয়ে এসে ফিরে মাসে এক বছরের মাথায় যে কাব্বা এক সিল্লে কিচ্ছু হয় না, 3টে সিল্লে দিয়ে আসি। ও 3 চিল্লে দিয়ে এসে এবার ছোট ভাইদের পিছনে লাগছে, চল যাই মার্কাজে যাই, চল যাই 3 দিনে যাই, চল যাই সিল্লে যাই। আস্তে আস্তে পুরোটা পরিবার দিনদার হয়ে যাবে, বাড়িতে আলিম হবে, আল্লাহর রহমতে পর্দা হবে, মহিলারা পর্দা শিখবে। এভাবেই সমস্ত সুন্নতের প্র্যাকটিস করে আমলে আনতে হয়। কথা কোন ঠিক ঠিক না? তাহলে 3 দিনের যদি ডাক আসে, আপাতত 3 দিনের জন্য, 3 দিনের যাইতে রাজি আছেন? কারা কারা 3 দিনের তবলিগে যাইতে রাজি আছেন? 3 দিনের এলাকার ভিতরে হবে 3 দিন, যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম যারা আছেন দেখেন এই সমস্ত হাতগুলোকে খুঁজে খুঁজে জামাত বন্দি করে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। সাথে একজন আলেম যাওয়ার চেষ্টা করবেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহ আর কিডা শহীদ হয় না দেখ, এখানে আমার দাবি আল্লাহরও কোন কামলা গাই লাইছে আছে না এরকম? আবার এই সকল মহিলাদের আরেকটা দোষ আছে, এদিক তাকান। হুজুর কয় মেরাজের রাতে আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখে আছি, মহিলারা জাহান্নামের মধ্যে বেশি, দোজখে বিটিরা বেশি। এমনি তো পার্সেন্টও বর্তমানে মহিলা বেশি, ঠিক না? মহিলা বেশি আর মহিলারা জাহান্নামীও বেশি। মহিলারা অল্প কথায় কান দিয়ে ব্যাগটায় টাকটায় একেবারে ফেরেশতা হয়ে যায়, আবার সাথে সাথে আকাম দেখলি সে জায়গা লাফায় পড়ে। 90% পুরুষদের দেখেন এই জায়গা কত পুরুষ বসে রয়েছেন, কোনো শব্দ নাই। এই মহিলাকে কেসের মাসে শোনা যাচ্ছে, এ পাশে মহিলা আছে নিশ্চয়ই, ওই দেন এরপরে কথা কয়। 500 পুরুষ বসে রয়েছেন, নড়াচড়া নাই, কোনো সারা শব্দ নাই। ওই জায়গা মনে হয় আগে কইতাম 3 বিটি যে আনে কলকাতা সে আনে, আর এখন 3 বিটি যে আনে সারা দুনিয়া সে আনে। হুজুর বলেন ইয়া মাশারান নিসা, মিরাজ থেকে আইসা হুজুর মহিলাদেরকে নিয়ে বয়ান করতে গিয়ে বলেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালা বিহুলিকুন্না, হে মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো। ইত্তাকিন্নারা ওয়ালা বিহুলিকুন্না, হে মহিলারা ইত্তাকিন্নার ওয়ালা বিশিক্কিতামরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আমি জাহান্নামের ভিতরে নারীদেরকে বেশি দেখে আসছি, নারীরা জাহান্নামের ভিতরে বেশি, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। যদিও তোমাদের হাতের 1 লোকমা খেজুর কেউরে দান করলে বাঁচা যায়, তাহলে অর্ধেক খেজুর খাইছো আর অর্ধেক চাইছে দিয়ে দাও। এই খেজুরের মাধ্যমে সৎকার মাধ্যমে তুমি জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাবিন হুলিকুন্না, ও মহিলা জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার গায়ের সব অলংকার সৎকার করে দিয়ে হলিও বাঁচো। ফাইন্নি উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, আমি জাহান্নামে যত মানুষকে দেখেছি পুরুষের চাইতে মহিলাদেরকে বেশি দেখেছি। মহিলারা বললেন ফামা বালুহুন্না ইয়া রাসূলুল্লাহ, নারীদের কোন দোষে জাহান্নামে বেশি দেখেছেন? হুজুর বলেন প্রথম এক হাদিসের মধ্যে হুজুর বলেন মহিলাদের মারাত্মক 2টা দোষ। কয়টা? 1 নম্বরে তাকসুরনাল লাআন, পুরুষরা মারামারি করে, অল্পক্ষণের মধ্যে লেগে যায়, 2-3টে গালাগালির পরে এরপরে আর মুখের আমল বাদ দিয়ে হাতের আমল শুরু করে দেয়। অত লম্বা সময় ধরে ঝগড়া ফাসাদের দাঁড়িয়ে দাঁড়ায় না, কিরা সময় নষ্ট হয়ে যায় ঝগড়া করবে, ওর চাইতে হাতের কাজ সেরে যাইয়ে চাটা খাই গিয়া। পুরুষ আর মহিলারা এক ঝগড়া 1 মাস পর্যন্ত টেনে নেয়। আজ একটু করে, কাল একটু করে, সকালে একটু করে, বিকেলে একটু করে, খাইয়ে দিয়ে 4 একটু করে, পেটের তাজা বাচ্চা বের করে ফেলায়। দেখ বাজে কথা করতে করতে এত অভিশাপে পাকা, অভিশাপ করতে 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 নিজের স্বামীর পর্যন্ত কয়, স্বামীর সাথে গ্যাঞ্জাম পাচ্ছে, স্বামী বাড়িতে বেরো যাওয়ার সময় তুই যেন ফিরে আসিস দিয়ে, তো ওটা ফিরিয়ে না আসলে তুই কয়েন মুখ চড়ি ঘুরিয়ে বেড়াবানে হিসেব আছে। তোমার 3-4টে ছেলে মেয়ে হওয়ার পরে তোমার নেবে কাজ সাতায়, এটা ফিরে আসতে মানা হইলে যদি আল্লাহ ধরিয়েই বসে তোর দোয়া কবুল করে, তাহলে তোর ফিরে আসবে না, আসবে তো লাশ হইয়া। হ্যাঁ তুমি যাবা বিধবা, তোমার নেবে কে সাতায়? কথা বল। সন্তানদের মধ্যে তো অভিশাপ করে, ছোট্ট বাচ্চা ছবি নলাও কানা নবী, আর পোলাপান তো পোলাপানি, ভবিষ্যতে নবী হলি সেই দিন হবে। আপাতত ছোট পোলাপান না, তার পোলাপানি একটা স্বভাব থাকে, একটু বিরক্ত করলি তোর সামনে খাক, বাঘে খাক, গাড়ির তৈরি পরিবার, তোর চাঁদর মাথায় ঠাঁটা পড়ু কনের, তোর নেয় না কে? এ কয় না? এই কারণে তোমার আমল বাতিল হয়ে গেছে। তুমি যে বাচ্চাটারে অভিশাপ করতেছো ওটা বড় অলি সদস্যা পাবে, এই সদস্যাপের ওসিলায় লাখ লাখ মানুষ হিদায়াত পাবে। তুমি আমার অলি দিয়ে এইভাবে বদদোয়া দিয়ে ধ্বংস করে দিচ্ছ, আমার অলি জায়গা মতোই যাবে, তো তোর আমল সব বাতিল করে দিলাম। অভিশাপে পাকা মহিলারা, ঠিক কি ঠিক না? মারামারি করে খুব পরে, কিন্তু অভিশাপ করে অকাতরে। আর এত পচা কথা বাপ বেটায় যা কইতে না পারে, মায় জিতে তাই কইয়ারে। এত পচা কথা বিটিরা কতি পারে, এই কথা কই সব শেষ। এই জন্য তাসাদ্দাকনা ওয়ালা বিহুলিকুন্না, বাস্তি স্বাস্থ্য অলংকার আদি মসজিদ মাদ্রাসায় দিয়ে বাসো।
গোফের টাকা ফাটাই দাও যা যা আছে। 2 নম্বরে আর একটা দোষ, আর একটা হলো তাকফুরনাল আশির, স্বামীর নাফরমানি, স্বামীর শকর আদায় করতে রাজি না, জীবন ভরে সবকিছু দিচ্ছেন। দেখেন অধিকাংশ পুরুষ, আমরা যারা পুরুষ সাংসারিক হয়েছি, বলেন স্বীকার করবেন যে ঈদ উপলক্ষে যা আপনার পুঁজি ক্যাশ আছে তাই দিয়ে ছেলে মেয়ে, মা, আপনার মা বাপ বুড়ো বুড়ি আছে তাকে দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, বউরেও দিয়েছেন, দিতে লাস্টে নিজে একটা নতুন লুঙ্গি কেনার পয়সা নাই, পুরন লুঙ্গি পরে ঈদ করছেন, আছেন না নাই? এভাবে আপনি করতেছেন, তাতে আপনার পর কোনোদিন আফসোস করে না, কোনোদিন বলে না যে তুমি আমারে এই 2200 টাকা দিয়ে শাড়ি না দিয়ে আমারে 1100 টাকা দিয়ে একটা শাড়ি দিয়ে আর 1100 টাকা দিয়ে তুমি একটা লুঙ্গি কিনতে, তা কবে না। সে শাড়ি পাইয়া খুশি, কিন্তু আপনি লুঙ্গি কেনেন নাই তা বলবে না। অথচ যদি এক ঈদে লুঙ্গি শাড়ি কিনে না দেন, দেখবেন যে সব উল্টো পাল্টা, সিমাইতে চিনি ওই নেই, গোশে হলুদ বেশি হয়ে গেছে, মাছে জাল বেশি হয়ে গেছে, সব উল্টো পাল্টা, ঘর সরে নাই, খেতা কাপড় দুই নেই, গোসলরি নেই, মুখ কি হয়েছে, আবার তোর কি হয়েছে, কি হবে, মারা লাগে নাকি, বিনি মুগুরি দাঁত বানছে। জীবনে ঈদ উপলক্ষে একখান কাপড় দিল না, চোখের টানই আলাদা। কথা কর না কেন, ঠিক না? মহিলারা রাগ গিয়ে ব্যথা হয়ে যাচ্ছে, আবার বাজি কুশইটে হুজুর কয়েন চাইছে সে সাথে জম্মের কথা কবরে মাসি, তাই আর একবার এ জায়গায় আসি আর না আসি। তাকফুরনাল আশির একটু যদি গ্যাঞ্জাম করেন তাহলে দেখবেন কি কয় জানেন, সবচাইতে আখেরি মাইর হলো আমি বলে তোর ঘর করলাম, আর বিটির হলো সব মুখুসরি ঘুরে বেড়াচ্ছে। উনি খালি কুতুবুদ্দিন মহিলা, উনি রাবে আবশ্রী, উনি একেবারে বুজুর্গ মহিলা, উনি বলে এই ঘর করছ না, আর কেউ করতো না। আর সব বেটারে বউরা হলো ঘুরে বেড়াচ্ছে স্বামীরে তালাক দিয়ে। এই ফাও কথা কর গুরু মহিলারা তাকফুরনাল আশির। হুজুর কয় আমি মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখে আসছি। আবার মহিলাদের দোষ হলো বাচ্চা কাচ্চারা পদ্ধত করে ওইভাবে, তোরে সাপে খাক বাঘে খাক গাড়ির তলে পড়ে মর। দোয়া যখন করছে, আরে আর কে দোয়া কবুল না হলিও মা বাবার বদ দোয়া, দোয়া দুইটাই খুব তাড়াতাড়ি কবুল হয়। তুমি যখন কইছো গাড়ির তলে পড়ে মর, কয়ে দেছো দাওয়া, সে ভয়তে রাস্তায় চলে গেছে, বালির টেরা কাছে মেরে দিছে। এবার আবার আল্লাহরে ধরছে কাছাই দিয়ে, আল্লাহ খালি আমার ডরে চহি দেয়। আল্লাহ কয় তোর চুল টেনে ছিঁড়ে ফেলে দে শয়তান, তুই দিয়ে একটু আগে তোর ডরে গাড়ি তলে ফেলে মারতি করলি, তুই মা ওরিয়া করলি, আমি না মারি পারি? আরে হ্যাঁ মারা হয়ে গেছে না, আমারে ধরছিস তুই। এই জন্য তোমার আমল বাতিল। ধৈর্য ধরো, ফাসবির সবরান জামিলা। এদিক ধৈর্য ধরলে ফল ভালো, কব ধৈর্য ধরলে ফল ভালো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিডা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সফর সূরা কাহফের মধ্যে আসছে। উলামায়ে কিরাম জানে, আপনারা পাবলিকরা শুনেন মহব্বতের সাথে, আলেম উলামারা শুনবেন। বলার কাইফিয়ত তো আল্লাহ তাআলা সবাই একরকম দেন না, বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মানুষের কথা শুনুক। মুসা আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন নদী পার হইছে, পার হয়ে যাইয়া কতদূর আগায় দেখে পোলা পানে খেলাধুলা করতেছে ছোট ছোট বাচ্চারা। ওই এলাকায় এই পোলা পানদের মধ্যে থেকে একটা ছোট বাচ্চারে ধরিয়া খিজির আলাইহিস সালাম ওয়ালের সাথে বাড়ি দিয়ে মাথা ফাটাই মেরে গেছে। খিজির আলাইহিস সালাম বলতেছে আলাম, মুসা আলাইহিস সালাম বলতে আলাম আকুল্লাকা ইন্নাকা লান না, খিজির আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বলতেছেন কাজটা করলেন কি, কতালতা নাফসান বিগাইরি নাফসিন, একটা বাচ্চারে মারলেন, যে হত্যা করলেন, কি দোষে মারলেন, ও কি আপনারে মারছে? মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম বলতে আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তোমার তো আমি গুড়াইতে কইছিলাম তুমি আমার সাথে যাইও না, এগুলো দিয়ে ধৈর্য ধরতে পারবে না, আচ্ছা কোনো কথা কবা, আমি তো সামনের দিকে এগোতে পারবো না। সে আপনি মারলেন কে? আল্লাহু আকবার। সামনে আরো কিসসা আছে, এইটুকুতে জায়গায় চলে যাই। পরবর্তীতে খিজির আলাইহিস সালাম যখন ব্যাখ্যা দিচ্ছেন তখন বলতেছে যে এই বাচ্চাটা আপাতত ছোট নাবালেগ শিশু, এর কোনো আমল নামা নাই, ভালো করুক মন্দ করুক লেখা হবে না, তবেও যদি ভালো করে, ভালো কাজ করে, ওর নেকি, ভালো কাজের নেকি ওর আব্বা মা পায়। আপনারা যারা, আমরা যারা আমাদের বাচ্চা কাচ্চা আছে ছোট নাবালেগ যেগুলো, এগুলো যদি নামাজ পড়ে না, ওদের তো আমল নামা নাই, ওদের আমল নামায় লিখবে না, ওই নামাজ আব্বা মার আমল নামায় জমা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। ওরা কোরআন শরীফ পড়ে, ওই নেকি আপনি পেয়ে যাচ্ছেন। যত নাবালেগ শিশু বাচ্চারা মাদ্রাসায় পড়তেছে তাদের পড়াপড়ি নেকি সাবালেগ হওয়ার আগ পর্যন্ত যত তার আব্বা মা পেয়ে যাচ্ছে। আল্লাহ
তাহলে এগেনস্টে আরেকটা জিনিস পাওয়া দরকার, ওই ছোট বাচ্চারা যত আকাম করে তার গুনাহ আব্বা মা পাবে, কিন্তু সেইটা আল্লাহ তাআলা দেয় না, এই জায়গা আমাদেরকে বাঁচাই দিয়েছে। ওটা সে ছোট মানুষ ফেরেশতারা লেইস না। এখন ছোট বাচ্চা, এই নাবালেগ শিশু বাচ্চা, ওর তো কোনো গুনাহ নাই, কিন্তু বাচ্চাটা যখন বড় হবে তখন সে ভালো হবে না, ওর ভবিষ্যৎ ভালো না, আল্লাহ আমারে জানাই দিয়েছে। কিন্তু ওর আব্বা মা বুজুর্গ মানুষ, আব্বা মা দিনদার, তারা জান্নাতি। এই ছেলে যখন বড় হবে তখন অন্যায় করবে, সন্তানের টানে আব্বা মা এই সন্তানের অন্যায়কে সমর্থন করবে, আর মা বাবাই সন্তানের অন্যায়কে সমর্থন করার কারণে তাদের আমল বাতিল হইয়া তারা জান্নাতি মানুষ নাম ডাকাইছে জাহান্নামী হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে, না, ওর আব্বা মাকে জান্নাতিই করতে হবে, ওই বাচ্চারে আগেতে মেরে দাও। সেই জন্য আমি মারি ফেলছি। বলো তো মুসা ঠিক করছি নাকি? মুসা আলাইহিস সালামকে হ্যাঁ, এরকম পোলাপন পাই দিয়ে মারি ফেলবেন। পালি তো মারবো, তোমার মতো মানুষ সাথে থাকলে তো মারার কায়দা নেই, খালি গোনো কয়টা বুঝাই দেবেন না আগে। আমরা কোরআন শরীফ তরজমা বুঝি, ইমাম সাহেবরা নামাজের মধ্যে কিরাত পড়ে, একটা সূরার শেষ দিক যাই 1-2 আয়াত ছেড়ে দিয়ে 1-2 আয়াত থাকতে রুকুতি চলে গেলে যারা তরজমা বোঝে তাদের খুব খারাপ লাগে। আর মাত্র 2টা আয়াত পড়লেই এই সূরার ভিতরে আল্লাহ পাক যা আলোচনা করতে চাচ্ছিলেন আলোচ্য বিষয়টা পূর্ণ হয়ে যেত, খুব মজা পেতাম। তেমনি আপনাদেরও এ বয়ানের ভিতরে আজকের শেষ দিক যাইয়া সূরার শেষে হুজুর যাইয়ে পারে নাই, হয়তো 7 আসমান কইলে মোটামুটি একটা জায়গা থামতে পারতেন, তারপরে তো আরো রয়েছে। জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পথ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে গেছেন সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এটা হলো কোরআন শরীফের আয়াত। সর্বপ্রথম মেরাজের সূচনা মক্কা থেকে নিয়ে হুজুরকে মদিনায় গিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়েছেন। বাইতুল মুকাদ্দাস যাওয়ার আগ পর্যন্ত পথে 4টে ঘটনা, হুজুর বলছে কিনা আমি জানি না। সর্বপ্রথম মদিনায় নিছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের লাগাম ধরা, হুজুর বুরাকে বসা, বুরাকের গতি কালবার, বিদ্যুৎ গতি, মুরুরুহু কালবার, সেকেন্ডে 1,86,000 মাইল, 1 সেকেন্ডে 1,86,000 মাইল। বার্ক মানে বিদ্যুৎ, সেখান থেকে নামই রাখছে বোরাক, বিদ্যুৎ গতিবিধানের নাম রাখছে বোরাক। মদিনা মক্কা থেকে মাত্র 450 কিলোমিটার, একে 1 সেকেন্ড লাগছে। সেকেন্ডের কত ভাগের 1 ভাগ? 1 সেকেন্ডে 1,86,000 মাইল, সেখানে 450 মাইল যাইতে, কিলোমিটার যাইতে কতটুক সময় লাগে? সেকেন্ডেও ভাগ করে পারা যায় না, এত অল্প সময়। যার পরে হুজুর বোরাককে বললেন, বোরাক কম, দাঁড়াও। দাঁড়াইছে বোরাক, হুজুরকে বললেন ইনজিল, হুজুর একটু নামেন। হুজুর বললেন কোন জায়গায় আসছি? তো বলে হাজা ইয়াসরিব, এটার নাম হলো মদিনা, শুধু খেজুর বাগান আর কিছু পাহাড় পর্বত আর মরুভূমি। এই জায়গা কেন নামবো? হাজা মাউজু হিজরাতিক বাদা সানাতাইন, 2 বছর পরে আপনার জাতির নির্যাতনে আপনি মক্কায় থাকতে পারবেন না, আপনাকে এখানে আসতে হবে, এটা আপনার হিজরতের জায়গা। সব দেখাইলেন ঘুরাইয়া, দেখানোর পরে হুজুর খুশিতে, সফরটার নাম হলো শিক্ষা সফর। কি সফর? আল্লাহ পাক বলেন কুল সিরু ফিল আরদ, জমিনটাকে ঘুরে দেখো, আমি দুনিয়া বানাইছি, দুনিয়ার মধ্যে কত কিছু আছে দেখো। এই জন্য আমাদের দেশ থেকে যে পোলাপানরা মাঝে মাঝে কক্সবাজার, কুয়াকাটা, করমজল, ওই নিরিবিলি পার্ক, ইকো পার্ক, এই সমস্ত আকামের আড্ডায় যে যায়, নাম দিয়েছে শিক্ষা সফর। আসলে এগে শিখারও জায়গা কিচ্ছু নাই, শিক্ষা সফর না, এদের গুলোর নাম হলো কুশিক্ষা সফর। কতক্ষণ কুয়াকাটাই নিয়ে ছাড়িয়ে দেয়, সে জায়গা বহু কিছু আছে, হুর গেলমান বহুতা আছে। চরের পর ফাঁকা জায়গা, ছাতি মুড়ি দিয়ে 2-2 বসে বসিয়া জোড়া জোড়া যায়, তো বসে কি সুরো ভাতে মস্ক করে, যা করে তা করে। আস্তাগফিরুল্লাহ। এগে সফরের নাম শিক্ষা সফর না, এগে সফরের নাম কুশিক্ষা সফর। মাস্টাররা হাই স্কুল কলেজের টিম নিয়ে যায়, মাস্টাররাও দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, ছাত্ররাও করে। সুবহানাল্লাহ। কন কিছু কন। আস্তাগফিরুল্লাহ। মানে স্কুলই থেকে দাঁড়ায় পেশাব করা শিখেতে পারি নাই, তাই শিখেতে সরের পর নিয়ে গেছে।
এই শিখেছি পার্কে আর বাগানে নিয়ে গেছে। ওই সুন্দরবন তো বাগানে জঙ্গল। আমার নবীকে আল্লাহ তাআলা শিক্ষা সফরের সামনের দিকে দিচ্ছেন, তো মদিনায় নিয়ে শিখাইছেন এই জায়গা, এখানে মসজিদে নববী হবে, এটা আবু আইয়ুব আনসারীর বাড়ি, এই জায়গা আপনার প্রথম লজিং হবে, এখানে এখানে এই হবে, সব দেখাইছে। খুশিতে হুজুর সাল্লাহ রাকাতাইন 2 রাকাত নামাজ পড়ছেন। 7 আসমানে যাইনি, কিন্তু মাঝের 6 আসমান তো হুজুর কইছে, আমি 7 আসমানে গোড়ার টুক করছি, নিচে চলে এসেছি একটু। এরপরে সেখান থেকে হুজুরকে নিয়ে আবার রওনা দিলেন, গেলেন কোন জায়গায়? ইসরাইল। কোন জায়গা? বর্তমানে শয়তানকে আড্ডায়। যারা সংবাদ শোনেন দেখবেন সংবাদের ভিতরে ওরা মাঝে মাঝে একটা জায়গার নাম বলে বেতেলহাম, মাঝে মাঝে সাংবাদিকরা বলতে না পারে বেতলেহাম, নানান কিছু কয়, কিন্তু আরবি ভাষা শব্দ হিসেবে তর্জমা জায়গার শব্দের নাম হলো বাইতুল লাহাম। জায়গাটা কি? বুরাকরে ওখানে দাঁড় করা বললেন ইনজিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু নামেন। হুজুর নামলেন। এসা আইনা হাজায়, কোন জায়গা জিবরাইল? চলে আসছে নাকি সিদরাতুল মুনতাহা? না হুজুর, বহু দেরি আছে। এই জায়গার নাম বাইতুল লাহাম। বাইতুল লাহাম কি? মাউযু মাউলিদ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এটা হলো ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। শুনছেন না আপনার আগের নবী ঈসা আলাইহিস সালাম, ওনার জন্মস্থান। কয় শুনছিলাম যে একটা মরা খেজুর গাছ, সে মরা খেজুর গাছের নিচে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো, সে মরা খেজুর গাছকে দেখাইলেন, সেটা শুনাই দিলেন যে হুজুর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম এখানে ঈসা আলাইহিস সালামকে জন্ম দেওয়ার পরে তখন ক্ষুধায় কাতরাচ্ছিলেন, খাবারের কোনো ব্যবস্থা নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম মারিয়ামকে বললেন ওয়াহুজ্জি বিজিযিন নাকলাতি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, মারিয়াম ক্ষুধার চিন্তা করা লাগবে না, এই খেজুর গাছটায় ধাক্কা দেন, দেখবেন খেজুর পড়বে। তো খেজুর গাছে খেজুর পড়বে, আগে আগা দিয়ে নিতে হবে না যে কটন কি আছে না আছে। তো উপর দিক টাকায় দেখতে গেছে খেজুর কি পরিমাণ আছে, দেশে খেজুর গাছের মাথাই নেই, খেজুর তো দূরের কথা। মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন